আজকে এমন এক অদ্ভুত রান্না শেয়ার করতে এসেছি যার নামটা আমি নিজেও জানি না। বিভিন্ন রকম সবজি এবং টাকি মাছ দিয়ে রান্না করা এই খাবারটি শুনতে অদ্ভুত লাগলেও খেতে কিন্তু বেশ মজা ছিল। মাছ মাংস খেতে খেতে যখনই একঘেয়েমি চলে আসে আমি তখনই ট্রাই করি এইসব নতুন রেসিপি। ভালো লাগলে আপনারাও শেয়ার করতে পারেন। তো প্রথমে আমি রান্নার সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এরপরে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প কিছু জিরা দিয়ে দিলাম, এতে তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, তারপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব। মাছটা অল্প একটু কষায় নিয়ে এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম। মাছটা একটু সেদ্ধ হয়ে আসলে আমি বাকি সবজিগুলো সব দিয়ে দেব। ঢাকা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। রান্নাটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে রান্না করবেন সেভাবেই টেস্ট হবে। সবজিগুলো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ফুলকপিটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই আমি একসাথে অ্যাড করিনি। এই সবজিগুলো 80% সিদ্ধ হওয়ার পরে আমি ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। এরপর সমস্ত সবজিগুলো একসাথে মিলিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। সমস্ত সবজি কিন্তু সিদ্ধ করাই আছে, ঝোলটাতে সামান্য বলক চলে আসলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল ফলো